আসসালামু আলাইকুম। আসলে লোকে কে কি বলল, এইটা যদি আপনি সবসময় ম্যাটার করার চেষ্টা করেন, মানে সেইভাবে যদি আপনি নিজেকে যদি ওইভাবে বদলানোর চেষ্টা করেন না, তাহলে জীবনে ধরা খাওয়ার থেকে আর বড় কিছু নাই। জীবনে আপনি চরম পর্যায়ে ধরা খাবেন যে লোকে কি বলল এটাতে যদি আপনি কান দেন। ইগনোর করার অভ্যাসটা শিখতে হবে। জীবনে যদি আপনি ইগনোর করার অভ্যাসটা না করতে পারেন, তাহলে ভাই জীবনে আপনার খবর আছে। মানুষ আপনারে যে পরিমাণে ট্রল করবে, এতে আপনি চলতেই পারবেন না। কারণ এই দুনিয়ার সব অভ্যাসই হইতেছে যে আপনি যখন ওপর দিকে যাবেন, বাঙালি আরেকজন পেছন দিক থেকে আপনাকে টেনে ধরবে। সেটা আপনার ভাই হোক, বোন হোক, অথবা ধরেন আপনার আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব হোক। যখন আপনি একটু ভালো করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে তারা পেছন থেকে আপনার কটূক্তি করবে, আপনাকে নিয়ে একটা কথা বলবে। এই কথাটা আসলে এই কারণে, কারণ আমি কাইট প্লাস চালাই, আমি রানার টার্বো চালাই, আবার আমি হিরো স্প্লেন্ডার প্লাসও চালাই, যেটা নতুন আসছে ডিস্ক ভেরিয়েন্টে। তো এখন মানুষের কথা বলবেই যে আমি কাইট প্লাস কেন চালাই। আরে তুমি একটা ব্যাংকে চাকরি করো, তুমি এত ভালো বেতন পাও, তুমি তো চাইলে আরও ভালো বাইক কিনতে পারো, তুমি এগুলা কেন চালাও? এটা তোমার সাথে যায় না। তুমি এটা একটা কাজ করো, তোমার সাথে স্ট্যাটাসের সাথে যায় এগুলা। মানে বিভিন্ন ধরনের কথা ভাই। কে কি বললো না বললো সেটা আমি কোনো দিন কানে দিই নেই। কারণ আমি হিসেব করি যে আমি আমার বাসা থেকে আমার অফিসে যাব, আমার আবার অফিস থেকে আমি বাসায় আসব, এবং আমি মাঝে মাঝে চাইলে আশেপাশে কোথাও ট্যুর দিব, এবং আমার যদি মনে চায় আমি কখনো লং ট্যুর দিব। তো সেই ক্ষেত্রে আমার তাড়াহুড়ার কিছু নাই, কারণ যখন আমি লং ট্যুরে যাই তখন আমি হাতে 3-4 দিনের সময় নিয়ে যাই। সো আমার এমন না যে 2 ঘন্টাতেই একটা জায়গায় পৌঁছাতে হবে বা 5 ঘন্টাতে পৌঁছাতে হবে। আমি 10 ঘন্টাতে পৌঁছাইলে কি, সকালে রওনা দিব, বিকালে পৌঁছাবো, সো হোয়াট, আমি তো হাতে সময় নিয়েই গেছি। আমি আস্তে ধীরে যাব। আর যারা লং ট্যুরে যায় তারা এটা খুব ভালো করেই জানেন যে একেবারে জায়গায়, মানে আপনি আপনার স্পটে পৌঁছানোর আগে এই যে রাস্তাটা যে আপনি চালালেন, এটাই কিন্তু আসলে মূল মজা। আপনি যখন স্পটে পৌঁছাই গেলেন তখন কিন্তু আর আপনার এই মজাটা থাকলো না, আপনার উপভোগের বিষয়টাই হচ্ছে এই রাস্তাটা। তো এই জন্য আপনি আস্তে ধীরে চালান, সমস্যা নাই। তো এখন কথা হইলো যে এইটা আমার স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু কথা হইলো যে ঠিক আছে, আজকে আমি 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলাম, 5.5 লাখ টাকা দিয়ে বাইক কিনলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার সেই ক্ষমতা, আমার সেই অ্যাবিলিটি আল্লাহ পাক আমাকে দিছে। কিন্তু কথা হইলো যে আজকে ধরেন একটা সমস্যা হলে, বিপদ হইলো যে আমার 2 লাখ 3 লাখ টাকা লাগবে, আমার এই বন্ধু বান্ধবী বা এই আত্মীয় স্বজনই হঠাৎ হাতে গোনা 2-1 ব্যতিক্রম ছাড়া 99% সবাই কী করবে, খুব বেশি হলে বলবে যে আমার কাছে 5,000 টাকা আছে, অথবা বলবে যে আজকে আমার একটা বিপদ হয়েছে, বা আমার ছেলের স্কুলে ভর্তি করাইছি, মেয়ের সমস্যা, আমার বাড়িতে এই বিপদ, আমি তো তোমার দিতে পারতেছি না। বা হেল্প করবে কিভাবে, আপনাকে পরামর্শ দিবে, আপনাকে বুদ্ধি অথবা সুবুদ্ধি অথবা কুবুদ্ধি যেটাই বলেন না কেন সেগুলো দিবে, কিন্তু আপনাকে টাকা দিয়ে কেউ সাহায্য করবে না। তো কথা হলো যে আমি এটা যখন কিনছি আমরা, তখন এটা 1,06,000 টাকা ছিল নাম্বার সহ। তো নাম্বার সহ 1,06,000 টাকা দেওয়ার পরে বাকি টাকাটা আমরা চাইলে ওই সময়ে 4 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারতাম। আলহামদুলিল্লাহ ওই সময় ব্যাংকে ক্যাশ 4 লাখ টাকা ছিল। তো 1,06,000 টাকার মধ্যে কিনছি, বাকি 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তো আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সমস্যা লাগে নাই, বাট টাকাটা তো আমার ব্যাংকে আছে। তো কথা হইলো ভাই যে আমি দেখবো যে আমার সুবিধা কোনটা। এখন কথা হইলো যে আমি, হ্যাঁ, একটা দামি বাইক আমি কিনতে পারতাম, বা আপনি একটা দামি বাইক কিনতে পারেন, কিন্তু এখন আপনি আগে বিচার বিবেচনা করেন যে সেই বাইকটা আপনি কি কাজে ব্যবহার করবেন। আপনি একটা 5.5 লাখ টাকা দামের একটা বাইক আপনি আপনার নিজের ইনকামের টাকায় কিনছেন, কিনে আপনি অফিসে গেলেন, সারাদিন আপনার অফিসের নিচে এটা রোদের মধ্যে দাঁড়ায় আছে, কী লাভ? অথবা সপ্তাহে 1-2 দিন ছুটি পাইছেন, ওই 1-2 দিন আপনি তাফালিংই করবেন। অথবা যখন আপনি চাকরি করবেন না, আপনি ওই 2টা দিন আপনি আসলে নিজের করে পাবেন না, দেখবেন ফ্যামিলি বা কোথাও দাওয়াত বা বন্ধু বান্ধবের সাথে বিকেলে আড্ডা, খেলাধুলা, এগুলাতে আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা, এগুলাতে আপনার সময়টা চলে যাবে। তা আপনি সময়টা আর অন্যদিকে দিতে পারবেন না। আবার ধরেন আপনি ব্যবসা করেন, ব্যবসা করলে তো ভাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি থাকবেন হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। সকালবেলা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, বা আপনার দোকানে যাবেন, প্রতিষ্ঠানে যাবেন, দোকানের সামনে পার্ক করে রাখবেন, সারাদিন পরে থাকবে, সন্ধ্যার সময় আপনি আবার সেটা বা রাত্রে সেটা চালায় বাসায় আসবেন। কী লাভ ভাই 5 লাখ টাকা দিয়ে আপনি ওইটা কেনার? তার চেয়ে বরং ওই 5 লাখ টাকা দিয়ে বদলে আপনি 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেন, বা 2 লাখ টাকা দিয়ে কিনেন, বাকি 3 লাখ টাকার মাল উঠায় আপনার দোকানে আপনি বিক্রি করেন, আপনার সেই 3 লাখ টাকা থেকে আপনার 30,000 টাকা প্রফিট আসবে। হ্যাঁ, আপনার যদি এমন হয় যে না আপনার ঠিক আছে, আপনার অঢেল আছে, সেই ক্ষেত্রে আপনি কিনেন। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যারা একটা লিমিটেড ইনকাম করি, আমাদের হিসাব করতে হবে যে বিপদের সময় কেউ নাই, শুধু আমি একাই আছি। সো আমাকে আমার জরুরত, আমার মোটরসাইকেল বা আমার ব্যক্তিগত একটা বাহন দরকার, এই জরুরতটাও আমার পুরো করতে হবে, আবার আমার একটা ব্যাংক ব্যালেন্সও লাগবে।
সো আপনি ওই দিক থেকে চিন্তা করে আপনার জরুরতের হিসাব করেন, কে কি বললো না বললো সেই দিক থেকে আপনি বেরোয় আসেন, ইগনোর করার চেষ্টা করেন। ইগনোর করেন, দেখবেন আমরা যারা মিডল ক্লাস আছি আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ওই মানুষের সাথে ব্র্যান্ড ভ্যালু আর ব্র্যান্ডের পিছনে দৌড়াইতে যায় আমরা যে টাকা খরচ করি, এই টাকা দিয়ে একটা ফ্যামিলি আরামসে দেখা যায় যে 6 মাসের বাজার খরচ হয়ে যায়। এই জন্য ওই সব ফালতু কাজে যায় না, মানুষের কথা শুনেন না, নিজের প্রয়োজনটা দেখেন যে নিজে অফিসে যাবেন না ব্যবসায় যাবেন, আপনার নিজস্ব বাহন একটা দরকার, আপনার নিজস্ব বাহনটা হয়েছে কিনা সেইটার দিকে খেয়াল করেন। মানুষ কি বললো না বললো সেই দিকে একদম কান দিয়েন না, দিছেন তো ধরা খাইছেন। সেজন্য কাইট প্লাস চালান না স্প্লেন্ডার চালান, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। দেখবেন যারা আপনার সমালোচনা করবে তাদের কারো বাইকই নাই, তারা সাইকেলও নাই তাদের, কিন্তু আপনার আছে। এখন আপনার পিছনে বলবে যারা বেটা আমি যখন কিনবো তখন কিন্তু আমি একবারে ভালোটাই কিনবো, আমি এই সব ফালতু জিনিস কিনুম না, এই কথাটাই বলবে আপনারে। কথা হলো যে এখন তার কাছে নাই, মানে যখন কিনবে সে ভালোটাই কিনবে, কিন্তু ওই হিসাব করে আপনার বসে থাকা লাভ নাই। আপনি আপনার জরুরত পুরা করেন, বাকি মানুষেরটা মানুষকে পিছনে বলতেই দেন। তো এটাই হচ্ছে কথা। এখন আমি কাইট প্লাস চালাই না কি চালাই সেটা আমার জরুরত পুরা হচ্ছে কিনা সেটা হচ্ছে মূল কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন, আর ইগনোর করার অভ্যাস করেন। আল্লাহ হাফেজ।